হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আরেকটি দিছে, সেটা হলো আমাদের বিজিবি ভোটার কার্ড। এটা আজকে থেকে শুরু হবে, সরি ১০ তারিখ থেকে শুরু হবে, মেবি কাল থেকে। আবেদনটি শুরু হবে কাল থেকে এবং এটার আবেদনটি শেষ করবে আপনার 19শে সেপ্টেম্বর। মনে করেন সময় দিয়েছে আপনার ৯ দিন। ৯ দিনের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে। এবার কিন্তু ডিজিটাল পদ্ধতিতে শুরু হয়েছে ১০১তম বিজিবি সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা ভর্তির জন্য আবেদন করতে বলেছে। আ আসলে এটা অনেকে বলবে, ভাই এই সার্কুলার সোর্সটা কোথায় থেকে এসলো? আ এটা আমি পেয়েছি জব সার্কুলার যে অ্যাপসটি আছে সেই এই অ্যাপস দিয়ে, এবং আপনারা অ্যাপসটি ব্যবহার করতে পারেন। অনেকটা ভালো অ্যাপসটা। প্রত্যেকটা চাকরির আপডেট সেখান থেকে অতি দ্রুতই পাওয়া যায়। আ আসলে আ এটা আমি আজকে রাত্রেবেলা পেয়েছি এবং আপনাদের জন্য এখন ভিডিও মেক করতে শুরু করে দিয়েছি। আ আসলে আপনাদেরকে জানানোটা প্রয়োজন ছিল। আসেন এবার আপনাকে দেখি যে কারা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ৩ পয়েন্ট এইচএসসি এবং সমমান পরীক্ষায় ২.৫ পয়েন্ট, মানে এসএসসিতে ৩ পয়েন্ট এবং এইচএসসিতে ৩ পয়েন্ট এবং এসএসসিতে আপনি ২.৫ পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন। ওকে। এরপরে আসেন যে আপনাদের বেতন হবে আ অ নয় আ ৳৯,০০০ থেকে শুরু করে ৳২১,৮০০ পর্যন্ত। এর সঙ্গে আরো বিভিন্ন রকমের ভাত্তাগুলো যোগ হবে। এবং এখান থেকে দেখেন শারীরিক যোগ্যতা যেটা আছে সেটা হলো আপনাদের পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। একটু দেখে নিন। আর যদি সার্কুলারটির প্রয়োজন হয় আমার কমিউনিটি ট্যাবটা চেক করতে পারেন। সেখান থেকে আমি সার্কুলারটির এই ইমেজ ফরম্যাটটা আমি দিয়ে দেবো। আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপরে আসেন যে বৈবাহিক অবস্থা। এটা অবিবাহিত, তালাকপ্রাপ্ত জন্য না। এরপরে আছেন যে এখানে লিখেছে ৪ নাম্বারে অত্র বাহিনীর জনবল হর্স বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃক জেলা আ কোটা কম বেশি করার ক্ষমতা আছে। ওকে। এবং জেলা কোটা দেখেন, সকল জেলা হতে সিপাহি জিডি পদে পুরুষ ও মহিলা ভর্তি হবে। ভর্তি কোটা সংখ্যা সীমিত। এবং রেজিস্ট্রেশনের জন্য দেখেছে যে বিজ্ঞাপন অনুচ্ছেদ ১, ২ ও ৩ বলতে ১, ২, ৩ আপনি বুঝতে পারছেন। এই ১, ২ এবং ৩, হ্যাঁ, এই ৩ টা আ অযোগ্য অযোগ্য পুরুষ ও মহিলার জন্য, হ্যাঁ, এই আপনাদের যেহেতু এবার ডিজিটাল, হ্যাঁ, এর আগে আমরা এসএমএস দিয়ে করতাম, এখন কিন্তু এসএমএস না। এখন কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে ১০ তারিখ থেকে ১০ ঘটিকা, মানে কাল থেকে ঠিক ১০ ঘটিকা আপনার ১৯ সেপ্টেম্বর, বলতে আপনার ৯ দিন, এই ২৪ ঘটিকা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা হবে। এবং এর যে রিকোয়ারমেন্টের যে সাইটটা আছে সেই সাইটটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সাইটটি কাজ করতে পারবেন। ওকে। এরপর যোগ্যতা যদি দেখেন, হ্যাঁ, যে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন ফর্মে ক্লিক করতে হবে এবং পূর্বে আবেদনগুলো ভালোভাবে পড়ে নিন, তারপর এগিয়ে যান। ওকে, আপনারা এটা দেখে নেবেন। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য এখান থেকে বলে দিচ্ছে, আপনি যদি অযোগ্য মোবাইল নাম্বারটি দেন তাহলে ঠিকানাতে এগিয়ে যান। মানে একটু আপনি দেখে নেবেন। এবং আবেদনের ফির কথা বলছে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক বলে ফি প্রদান করুন। ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। ওকে। আপনার মোবাইল আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করুন। ওকে। এর আগে আপনাকে বলেছি, এর আগে এসএমএস চলতো। এখন কিন্তু এই যেহেতু এটা আপনার নিউ আসছে, এটা আপডেট হচ্ছে এবং এটা ডিজিটাল পদ্ধতিতে, তাই এটা ডিজিটাল পদ্ধতিতে দিছে। এবং এখান থেকে আপনাকে বলেছে যে ব্যক্তির তথ্য ও ছবি আপলোড করুন। যেটা আপনি একটু দেখে নিন। কারণ এতগুলো বলতে গেলে অনেকটাই সময় চলে যাবে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এর আগে কোনো অ্যাডমিট কার্ড ছিল না। শুধু একটি বা একটি ফর্ম দিত ওদের ওয়েবসাইটে। সেই ফর্মটা হাতে পূরণ করে নিয়ে আপনার মাঠে যাওয়া লাগতো। ওকে। এখান থেকে সবকিছু দিয়ে দিছে। এরপরে আসেন, এদিকে আসে যে ভর্তির সময় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে সব দেওয়া আছে। আপনারা অনেকেই কিন্তু এটা ভুল করে থাকেন যে অনেকেই বলে যে ভাই কি ডকুমেন্টস লাগবে, কি লাগবে? এখান থেকে দেখেন যে কিছু এখানে সব A to Z দেওয়া আছে। আপনি এই সার্কুলারটি যদি সংরক্ষণ করেন পরে এখানে আপনি আপনার মাঠে যাওয়ার ক্ষেত্রে এটা আপনি নিতে পারবেন। এবং বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত শহীদ এবং মৃত সন্তানদের
মৃত সদস্যদের সন্তানদের জন্য বলতে এখান থেকে তারা কর্মরত ছিল এবং অবসর হয়েছে এবং শহীদ হয়েছে এবং মৃত সদস্য যারা মারা গেছে এদের জন্য এই কোটাটা আপনার প্রযোজ্য। এরপর আসেন যে এখান থেকে দেখেন মুক্তিযুদ্ধ বিশেষ বিএনসিসি ক্যাডেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সরকারি নিবাস এতিম কোটার জন্য সে প্রযোজ্য। মুক্তিযোদ্ধা সন্তান ও সন্তানদের জন্য প্রযোজ্য। মুক্তিযোদ্ধা সন্তান ও সন্তান প্রযোজ্য মানে এখানে যে নাতিটা আছে, মুক্তিযোদ্ধার নাতিটা, তাদের কোটা আছে এবং এই কোটার সময় এই যে এই ডকুমেন্টসটি গেল কি লাগবে আপনার মুক্তিযোদ্ধার জন্য, সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যে কোট আছে সেই কোটার জন্য আলাদা আলাদা করে কি লাগবে সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে খেলোয়াড়ের অপশন আছে সেই খেলোয়াড়ের অপশনটা দিয়ে দিয়েছে। ওকে, আপনারা একটু কষ্ট করে একটু পড়ে নেবেন। আমি আর ভিডিওটা বেশি লং করলাম না। আর যখনই যদি আমি পারি আবেদনটি করে আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই এবং দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই।